নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটাকে কেন্দ্র করে তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ব্রিজের পিলারের গোড়া থেকে মাটি কেটে তা ইটভাটায় বিক্রি করা হচ্ছে। তবে প্রশাসনের দাবি, প্রকল্পের ডিজাইন অনুযায়ী জলাশয় পুনর্খননের কাজ হিসেবে ওই মাটি কাটা হচ্ছে। সম্প্রতি মাটি কাটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। বর্তমানে মাটি কাটা বন্ধ থাকলেও বিতর্ক থামেনি। আমাদের এখান দিয়ে খুব তাড়াতাড়ি একটা পথ যায় এখান দিয়ে, তো এখানে কিছু অসাধু লোক এখানে মাটি কাটার জন্য খুব উত্তেজিত হয়ে আছে। তো আমরা চাই না এই মাটিটা কাটা হোক। আমরা এটা নিয়ে অনেক দূর পর্যন্ত গেছি, প্রায় 7-8 হাজার মানুষের সিগনেচার নিয়ে আমরা ডিসি অফিসে গেছি। ওনারা আমাকে আশ্বাস দিয়েছে যে এই মাটি কাটা নিয়ে দ্রুত কিছু করবে, কিন্তু ওনারা এখন পর্যন্ত কিছুই করে নাই। উল্টে এখান থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে। দেখেন আপনারা এখানে। স্থানীয়দের অভিযোগ, অনুমতির কাগজ দেখিয়ে পদ্মা রেল সেতুর পিলারের গোড়া থেকে দীর্ঘদিন ধরে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে এবং তা ইটভাটা সহ বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। এ কাজে ক্ষমতাসীন দলের শীর্ষ পর্যায়ের কিছু নেতার সমর্থন রয়েছে বলেও তারা দাবি করেন। একই সঙ্গে ফতুল্লা থানা বিএনপির কিছু নেতাকর্মীর জড়িত থাকার অভিযোগও উঠেছে। স্থানীয়দের আরও অভিযোগ, এ বিষয়ে কেউ কথা বললে বা প্রতিবাদ করলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এটা বেশ কিছুদিন যাবত আপনার মাটি কাটার পায়তারা চলতেছে, যেমন ধরতে পারেন গত 1.5-2 মাস যাবত। আর এই মাটি কাটার পিছনে আপনার আমাদের ফতুল্লা থানার বিএনপির নেতা রিয়াজ চৌধুরী এবং ওনার সাবেক ছাত্রদল নেতা সাগর সিদ্দিকী স্বরূপে এই জায়গায় থেকে মাটি কাটছেন নিজ উদ্যোগে। তো আপনার উনি মাটি কাটটায় যদি এলাকাবাসী বা কিংবা অন্য কেউ যদি ওনার সাথে কথা বলতে চায়, তো আপনার প্রাণনাশের হুমকি দিচ্ছে প্রতিনিয়ত। এবং কি আপনার বিগত দিনে প্রায় 1.5-2 মাস আগে যখন মাটি কাটার প্রস্তুতি নিচ্ছিল, তখন আমাদের এলাকার এক বড় ভাই বাধা প্রয়োগ করে বা কথা বলতে আসে, তো ওনাকে মারধর করা হয়, অনেক বাজেভাবে মারধর করা হয়। তো ওই মারধরের পরবর্তীতে এখন এলাকাবাসী ওরকমভাবে জীবন ঝুঁকিতে নিতে চাচ্ছে না। আর এই মাটি কাটার ফলে আপনারা দেখতে পাচ্ছেন, এই মাটি কাটার ফলে পিলারগুলো এখন ঝুঁকিতে আছে। যে কোনো মুহূর্তে পিলারে আপনার দুর্ঘটনা ঘটতে পারে। আর এই দুর্ঘটনা আপনার 1-2 জন মানুষ ক্ষতি হবে না, হাজার হাজার মানুষের ক্ষতি হবে। আর আমরা যে জিনিসটা সরকারিভাবে আছে এতদিন নেয় নাই, তো এখন কিসের জন্য পায়তারা চলতেছে। আর এই জায়গায় আমার জানা মতে উপর মহল নিচের মহল সবাই কম বেশি জড়িত আছে। এদিকে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা SM ফয়েজ উদ্দিন বলেন, জেলা প্রশাসকের নির্দেশে ঘটনাস্থলে প্রশাসন ও রেলওয়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কাজের সঙ্গে জড়িতরা বৈধ কাগজপত্র দেখিয়েছেন বলে জানান তিনি। জেলা প্রশাসকের নির্দেশে আপাতত মাটি কাটা বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের উপপরিচালক আমিনুল করিম জানান, আলীগঞ্জ এলাকায় পিলার নম্বর 76 এবং 90 পর্যন্ত এলাকায় আগে জলাশয় ছিল। প্রকল্পের নকশা অনুযায়ী পরিবেশের ভারসাম্য রক্ষায় সেই জলাশয় পুনর্খননের কাজ চলছে। এতে সেতুর কোনো ঝুঁকি নেই বলে দাবি তার। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। কিছু স্বার্থান্বেষী মহল অপপ্রচারে জড়িত। এদিকে স্থানীয় অভিযোগ, প্রশাসনের ব্যাখ্যা এবং প্রকল্প কর্তৃপক্ষের অবস্থান সব মিলিয়ে এলাকায় মাটি কাটা ইস্যু ঘিরে এখনও ধোঁয়াশা ও উত্তেজনা বিরাজ করছে। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।